আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা, তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। তো দেখেন, এখানে 3টি পদে তারা লোক নিবে। এখানে দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে, স্থানীয় সরকার বিভাগের বিগত 3 জুন 2024 তারিখে এবং সরকার প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা 2019 অনুসারে ঢাকা সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে 2015 সালে জাতীয় বেতন স্কেলে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা বয়স শর্তাবলী অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে। প্রথম নম্বর যে পদ, ব্যক্তিগত সহকারী ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, 8 জন লোক নিবে, বয়স 30 বছর, বেতন গ্রেড 13তম গ্রেডে। এবং এই শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং গতি সহ কম্পিউটার আপনার চালানো দক্ষ থাকতে হবে। এবং 2 নম্বর আছে পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 100 জন লোক নিবে, বয়স 30 বছর এবং 16তম গ্রেডে আপনাকে বেতন দিবে। এবং এই পদে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগে বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার চালানো আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ, হিসাব সহকারী 50 জন লোক নিবে, বয়স 30 বছর এবং 16তম গ্রেডে। এবং এই পদের জন্য আপনাকে কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে 2য় বিভাগে স্নাতক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং তথ্য ও প্রযুক্তি কম্পিউটার পরিচালনা দক্ষ থাকতে হবে। এবং আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। কি 3/10/2024 তারিখে প্রার্থী বয়সীমা ছকে উল্লেখিত বয়সের মধ্যে থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনার এনওসি পত্র মূল কপি জমা দিতে হবে, দেখাতে হবে। এবং পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীরা dncc.telegraph.com.bt এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন। আবেদনের শুরুর তারিখ 10/10/2024 সকাল 10টা থেকে শুরু, অর্থাৎ অক্টোবর 10 তারিখ, সকাল 10টা থেকে শুরু এবং শেষ হবে 31 তারিখ 31/10/2024 বিকাল 5টার সময় আপনি আবেদনটা করে ফেলবেন। এবং আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ করতে হবে দেখেন, 1 হতে 3 নং পদের জন্য আপনার কাছে 230 টাকা আপনার কাছে তারা কর্তন করে নেবে ব্যাট সহ। এবং আরও কতগুলো শর্ত আছে। আপনারা এই যে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য এই যে শর্তগুলো আপনাকে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল, অসুদাপায় অবলম্বন করলে, বিজ্ঞপ্তিতে চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্য কোনো তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে বাতিল করা যেতে পারে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এবং মূল কাগজপত্র কি কি আপনার মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে দেখেন, এই যে কাগজপত্র দেওয়া আছে 1 থেকে 6 নং। প্রার্থী সকল শিক্ষকদের জন্য ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কর্তৃক আপনার নাগরিকত্ব সনদ, কোনো কোটাগারীদারকে সমর্থনের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, অনলাইনে প্রিন্ট আবেদনের কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এবং আবেদনকারী পরীক্ষা ফি 2 নং কলাম 1 নং 3 নং পদের জন্য পরীক্ষা ফি 230 টাকা। এবং তারা লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার তারা টিএডি প্রদান করবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে সবকিছু যাচাই করবেন, যাচাই করে অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে আবেদনটা করে ফেলবেন। আর অবশ্যই প্রতিদিন আপনি চাকরির খবর পেতে আমার চ্যানেল এবং পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।